কই পরেরজন ভেতরে আসুন। মে আই কাম ইন স্যার? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন বসুন, চেয়ারে বসুন। থ্যাংক ইউ স্যার। তা বলুন তো, আপনি চাকরির ইন্টারভিউ দিতে এসছেন? এবার আপনার কোয়ালিফিকেশন কি, অর্থাৎ আপনি কি পাস? স্যার, আমি তো বেশি দূর পড়াশোনা করতে পারি নাই। আমি এই বি.কম পাস। বাবা, বেশ ভালো বেশ ভালো, তুমি বিকম পাস, খুব ভালো। আচ্ছা বলুন তো, আপনাকে আমি 10টি সহজ প্রশ্ন করব, না তার বদলে একটি কঠিন প্রশ্ন করব? উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন কোন অপশনটা আপনি বেছে নেবেন। স্যার, আমি কঠিন প্রশ্নের উত্তরটাই দিতে চাই। বাহ, শুনে বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল। এবার বলুন তো, প্রথমে দিন আসে না রাত আসে? স্যার, এটা তো খুবই সহজ। প্রথমে দিন আসে। কিভাবে কিভাবে? প্রথমে দিন কিভাবে আসে আমাকে বুঝিয়ে বলো দেখি। দুঃখিত স্যার, আপনি কথা দিয়েছিলেন দ্বিতীয় কোনো কঠিন প্রশ্ন করবেন না আমাকে। এই শর্তেই তো আমি রাজি হয়েছি একটা কঠিন প্রশ্নের উত্তর দিতে। ও তাই তো আমি তো আপনাকে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বিকম পাস, আপনাকে কিছু বাণিজ্যিক প্রশ্ন করব, সাথে অঙ্ক যুক্ত থাকবে। ঠিক আছে স্যার, করেন। আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার বলুন তো, একটা প্লেনে 50টা ইট আছে, একটা ইট ফেলে দিলে কয়টা থাকে? স্যার, এটা তো খুবই সোজা। 50টা থেকে একটা ইট ফেলে দিলে 49টা ইট থাকে। আচ্ছা বলুন তো, একটা ফ্রিজে হাতি রাখার 3টি স্টেপ কি কি? স্যার, এটাও তো সোজা। ফ্রিজটা খুলুন, হাতিটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন। এবার বলুন তো, একটা ফ্রিজে একটা হরিণ রাখার 4টি স্টেপ কি কি? এটাও তো স্যার সোজা। ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা ঢোকান, এরপর ফ্রিজের দরজাটা বন্ধ করে দিন। আচ্ছা এবার বলো তো, বনে সিংহের আজকে জন্মদিন, সবাই এসেছে শুধু একজন ছাড়া, কে আসেনি এবং কেন? হরিণ আসেনি স্যার, কারণ সে ফ্রিজে। আচ্ছা আচ্ছা, এবার বলো তো, একজন বৃদ্ধা কুমির ভর্তি একটা খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই, কিভাবে? কারণ সব কুমির তো স্যার সিংহের জন্মদিনে গিয়াছে, আসার মতো তো কেউ নাই। শেষ প্রশ্ন, তারপরেও বৃদ্ধা মারা গেলেন কেন, এর কারণ বলতে পারো? আমার মনে হয় বৃদ্ধা খালের পানিতে ডুইবা গেছিলেন, সেই জন্যে মারা গেছেন। না না, প্লেন থেকে যে ইটটা পড়েছিল সেইটি বৃদ্ধার মাথায় লেগে বৃদ্ধা মারা যায়। স্যার, আমি কেমনে জানবো সেই ইট খান বৃদ্ধার মাথায় পড়েছিল, না জলে পড়েছিল, না বনে পড়েছিল? এইটা তো আপনের জানার কথা, আমার তো জানার কথা না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এরপরে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি। করুন স্যার, করুন। যত খুশি প্রশ্ন জিজ্ঞেস করুন, প্রশ্নের উত্তর দিতেই তো এইছি। আচ্ছা বলুন তো, কংক্রিটের মেঝেতে ডিম ফেলবেন কিন্তু ফাটবে না, কিভাবে করবেন এটা আমাকে একটু বুঝিয়ে বলুন তো। এটাও তো সোজা স্যার। কংক্রিটের মেঝে আসলে খুব শক্ত, ফাটার কোনো আশঙ্কাই নাই, তাই কংক্রিটের মেঝে ফাটবো না। আচ্ছা বলুন তো, একটা দেওয়াল বানাইতে 8জন মানুষের যদি 10 ঘন্টা করে লাগে, 4জন মানুষের কত সময় লাগবে? কোনো সময় লাগবে না স্যার, কারণ দেওয়ালটা ততক্ষণে তৈরি হইয়া যাইবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার বলুন তো, আপনার হাতে যদি 3টি আপেল ও 4টি কমলা থাকে, আর আরেকটি হাতে যদি 4টি কমলা ও 3টি আপেল থাকে, তাহলে আপনি কি পেলেন, এটা বলুন তো। স্যার, এটা খুবই সোজা। এটা হলো, যেটা পেলাম সেটা হলো বিশাল বড় হাত। বুঝলাম, আপনার উত্তর দেওয়ানের ক্ষমতা বেশ ভালোই রয়েছে। এবার বলুন তো, এক হাতে একটি হাতিকে কিভাবে উপরে তুলবেন? স্যার, এক হাতে এমন কোনো হাতিকে ওপরে তোলার জন্য জীবনেও আপনি এমন কোনো হাতি খুঁজে পাবেন না যাকে এক হাতে আপনি ওপরে তুলতে পারেন। এবার বলুন তো, একজন মানুষ কি করে 8 দিন না ঘুমিয়ে থাকতে পারে? কোনো সমস্যা নাই স্যার, সে দিনে না ঘুমালেও রাতে তো ঘুমাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আরেকটি প্রশ্নের উত্তর দিন তো। এবার বলুন তো, নীল সাগরে যদি একটা লাল পাথর ছুঁড়ে মারেন, তাহলে কি হবে? যা হওয়ার তাই হবে স্যার। পাথরটি ভিজে যাবে অথবা ডুবে যাবে টুপ করে নীল সাগরে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটি প্রশ্নের উত্তর দিন তো, কোন জিনিসটি দেখতে একটি অর্ধেক আপেলের মতো? স্যার এটার উত্তর তো খুবই সোজা। আপেলের বাকি অর্ধেকটা দেখতে অর্ধেক আপেলের মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আরেকটি প্রশ্নের উত্তর দিন তো, ব্রেকফাস্টে আপনি কোন জিনিসটা কখনোই খেতে পারেন না? এটার উত্তর দিন, এটাই লাস্ট প্রশ্ন। স্যার ব্রেকফাস্টে আপনি কখনোই ডিনার খেতে পারবেন না। ডিনারের টাইমে খাওয়া হয়, ব্রেকফাস্টের টাইমে খাওয়া হয়, তাই ব্রেকফাস্টের টাইমে আপনি কখনোই ডিনার খাইতে পারবেন না। মনে হচ্ছে আপনি বিকম পাস করার সাথে সাথে জিকের নলেজেও বেশ পারদর্শী ও দক্ষ, তাই আপনার এই অফিসের কাজটি ভাবছি পাকা কইরা দিলাম। থ্যাংক ইউ স্যার, চাকরি খান আমার দিয়া আপনি আমার খুব উপকার কইরাছেন, থ্যাংক ইউ। আপনি কাল থেকে জয়েন করে নিয়েন, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার বাড়িতে পাঠা দেবো বিকালবেলা, ঠিক আছে? খুবই ঠিক আছে স্যার, খুবই ঠিক আছে, এখন আমি আসতে পারি স্যার? হ্যাঁ, বাকি ডিটেলস সব অফিসের স্টাফকে দিয়ে চইলা যান বাড়িতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাক, অনেকদিন বাদে এমন একখান লোক অফিসে পাওয়া গেছে যার জিকের নলেজ অসাধারণ, যাকে তর্কতে হারাতে পারবো না। বিকম পাস হওয়ার সাথে সাথে এই জ্ঞানখানও খুব দরকার। বন্ধুরা, আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখুন, ভালো লাগবে। এখন এ পর্যন্তই, পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন।